আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একদম মজাদার পারফেক্টভাবে কই মাছ রান্না করার রেসিপি। আপনারা যে মাছ রান্না করে খান, আমার টিপস ফলো করে যদি একবার রান্না করেন তাহলে খেতে দুর্দান্ত স্বাদ হয়। আপনারা একবার হলো রেসিপিটা ফলো করবেন। আমি আগে থেকেই কই মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলা মাখিয়ে রেখেছি। এখন ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে নিব। অবশ্যই আপনারা কই মাছ যদি রান্না করেন তাহলে মাছগুলো আপনারা উপরে কেটে কেটে নেবেন, তাহলে ভিতর পর্যন্ত আপনাদের মশলা যাবে, খেতে অসম্ভব মজার হবে। অনেকে মাছ রান্না করার সময় ভিতরে কাঁচা থাকে, খেতে ভালো লাগে না। তাদের জন্য এই টিপস সহকারে ভিডিও। আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করে রান্না করবেন। দেখুন মাছটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি মাছটা কেটে দিয়েছি মাঝখান দিয়ে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, যাতে খেতে দুর্দান্ত হয়। আপনারা বুঝতেই পারবেন, কাছ থেকে দেখে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিয়ে দিব মাছ ভাজার তেলে। আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা। এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে অ্যাড করতে পারেন। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা 1 কাপ অ্যাড করেছি। আমি হালকা বাদামি করে ভেজে নিব। মশলাগুলো অ্যাড করার আগে অবশ্যই আপনারা পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেবেন, তাহলে যে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে তা চলে যাবে। এখানে আমি 3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা যদি আপনারা অ্যাড করেন তাহলে আপনাদের মাছ রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তোলে, কেননা মাছটা রান্নার সময় অনেকটাই মাখা মাখা হয়। এখানে আমি মশলা অ্যাড করে দিয়ে দিব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো। সব কিছু মশলা আমি এখন ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিব। মশলা যত কষাবেন ততই আপনাদের রান্না মজা হবে। মশলা কম কষালে আপনাদের মাছগুলো খেতে ভালো লাগবে না। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটোগুলো সবগুলো সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন কষানোর পর যখন দেখব ওপরে তেল বেশি উঠেছে, তখন আমি বুঝবো আমার মাছের মশলাগুলো প্রায় 50% তৈরি হয়ে গেছে। এখানে আমি মাছগুলো অ্যাড করে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলা মাছের ভিতর পর্যন্ত চলে যায়। এভাবে যদি আপনারা মাছ রান্না করেন তাহলে আপনারা আর মাংস খেতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই একবার এই কই মাছ রান্না করে খেয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খেতে কতটা যে সুস্বাদু হয়, যা রান্না করার পর বুঝতে পারবেন। এখানে আমার মশলাগুলো সাথে ভালো করে আমার কষানো হয়ে গেছে মাছগুলো। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে তো অসম্ভব হয়েছে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলো ট্রাই করবেন। এই শীতের সিজনে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আপনাদের রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি ধনিয়া পাতা দিয়ে হালকা মাছের সাথে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। এভাবে যদি আপনারা মাছের ভুনা তৈরি করেন তাহলে খেতে যে কতটা লোভনীয় হয়, যা রান্নার পর বুঝতে পারবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, আর পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন।
আপনাদের নতুন ভিডিও পাওয়ার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এভাবে একবার হলেও আপনারা গরম ভাতের সাথে এই মাছের ভুনা খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। আপনারা রান্নার পর বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।